স্বাগত। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে আমি আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিলাম পমস কেয়ারে নতুন ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে, হ্যাঁ, তো সেটা মজা করেই একটা ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওর মাধ্যমে যারা কমেন্ট করেছে তাদেরকে বলছি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি ভালো খারাপ মন্দ ভুল ঠিক যা হবে, আমি যে সবসময় সঠিক কখনোই নয়, আমিও আমার মাধ্যমেও ভুল হতে পারে। যদি কোনোদিন ভুল হয় সেটা আপনারা বলবেন যে দাদা বা অসীম ভাই এটা ভুল হচ্ছে। আপনি আপনি আপনারা কেউ এটা বলবেন না অসীম ভাই আপনি সব ভুল বলছেন। আচ্ছা, আমি ভুল হতেই পারে, আপনারা আমার ভুলটা সংশোধন করিয়ে দিন, তাহলে আমারও তো জ্ঞান হবে। আর শুধু আমার কেন, আমার এই ভিডিওটা যারা ফলো করছে তাদেরও তো উপকৃত হবে। শুধু আপনারা কিছু একজনই আছে, তার নাম আমি বলছি, একজনই আছে, তার মোটামুটি যদি 100টা কমেন্ট থাকে ওই একজনই সবসময় নেগেটিভ ভাবে কথাবার্তা বলে। তো ঠিক আছে, আমি ভুল হতেই পারে, আমি তো বলছি না আমি ডাক্তার নই, আমি তো বলছি যে আমি এগুলো শিখতে শিখতে অভিজ্ঞতা হয়েছে, আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছি, আরো করব। যদি আমার তার মধ্যে কোনো ভুল হয়ে থাকে আপনারাও আমার ভুলটা সংশোধন করিয়ে দিন। আমি কখনোই বলি না আমারটা আপনারা ফলো করুন, আমি বলি আমি এই কনসেপ্টে চলি বলে আজকে এতগুলো বাচ্চাকে হ্যান্ডেল করতে পারছি। আর যদি না অভিজ্ঞতা না থাকতো তাহলে এতগুলো বাচ্চাকে হ্যান্ডেল করতে আমি পারতাম না। তো যাই হোক, সেটা তো একটা গেল। তো বলি যারা যারা কমেন্ট করেছে, অনামিকা মুখার্জি ম্যাডাম লিখেছে অসীম ভাই অনেক ধন্যবাদ, অনেকের হিংসা তোমার, তোমার জয়, তোমার বাচ্চাগুলো খুব খুব ভালো, খুব সুন্দর, এগিয়ে চলো, জয় তারা মা। এখানে লিখেছে বিদেশ দাস, একদম ঠিক কথা বলেছো দাদা। বিদেশ দাস লিখে অসীম দা মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনারা আমার এই কমেন্টগুলো গিয়ে চেক করে নেবেন। হ্যাঁ, অনিন্দা মজুমদার লিখেছে দাদা দাদা দারুণ দিয়েছেন, দাদা দারুণ দিয়েছেন, চালিয়ে যান এইভাবে, থ্যাংক ইউ। আরো বিভিন্ন কমেন্ট করেছে। একজন লিখেছে উজ্জ্বলা ব্যানার্জি, তোমার সব বাচ্চাগুলো ভালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে দিলসে ব্লগার যে পায়েল আছে, পায়েলের মা কাকিমা, ও করেছে। কেন কাকিমা জানে আমি কি কিরকম ধরনের মানুষ, বাচ্চা তার বাড়িতে গেছে সেই জন্য করেছে, থ্যাংক ইউ কাকিমা। অমলান্দা লিখেছে সোনারপুর থেকে অসীমদার থেকে পাপ্পি নিয়েছি, খুব ভালো। আমি আগেই বলছি, কিন্তু আমি কিন্তু জোর গলায় বলি না আমি সব পম করি, আমি কিন্তু বলি যে আমি কালচার করি, পম করি। হ্যাঁ, কালচারের দাম একটু কম হয়, পমের দামটা অনেকটাই হয়। এবার অনেকে জিজ্ঞেস করেন আপনি কম দামে দেন কেন। আমি একটা কথা বলি, বুঝি যে আমি একটা কম মানে শখ করতে এসেছি। আমি যদি একটা পমের দাম 1 লাখ টাকা 1.5 লাখ টাকা দাম চাই, আমি মনে করি 90% 95% লোক কেউ নেবে না, শুনেই দাম শুনেই চলে যাবে। তো আমাকে সেই দিকটা তো ফলো করতে হবে। আর যখন দেখছি আমার এতগুলো বাচ্চা হয়, আমার দিতে অসুবিধা নেই। আমার তো এরকম নয় যে আমি 10 লাখ টাকা দিয়ে কুকুর কিনে নিয়েছে আমি 30,000 টাকার বাচ্চা দিচ্ছি, তা তো নয়। আমার বাইরে থেকে মিটিং হচ্ছে, বাচ্চা হচ্ছে, আমিও সেখান থেকে স্টক করছি, তাদেরকে বাচ্চা দিচ্ছি। ইভেন যে বাচ্চাগুলো আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসেছি সেগুলোর বাচ্চা হচ্ছে, তো আমার দিতে কোনোদিন গায়ে লাগে না। তো একটা গেল, ওই জন্য আমি কম পয়সায় দিতে পারি। তো এইটা গেল। একজন লিখেছে ডক্টর সঞ্জয় গাঙ্গুলি, কাকু আমার উত্তরপাড়াতেই থাকে, একটা পমের হোয়াইট পম নিয়েছে আমার থেকে, ঠিক আছে। তো উনি লিখেছে অসীমকে পমের বিষয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, থ্যাংক ইউ কাকু। অসীম এর পরিবার ওর পম ব্রিডের মন প্রাণ দিয়ে ভালোবাসে, আমি নিজে অনেক সাক্ষী। মানে আমি আর কিছু বলবো না কাকু, আপনাকে, আপনি ডাক্তার মানুষ, আপনি যেটা ভালো বুঝেছেন নিশ্চয়ই, থ্যাংক ইউ তার জন্য। তো আরেকজন লিখেছে উজ্জ্বলা ব্যানার্জি পায়েলের মা, একদম সত্যি কথা, এমনি এমনি বাচ্চাগুলো ভালো থাকে। আমরা আমরা তো বুঝি রায় বুবুকে কতটা যত্ন করতে হয়। একদমই ঠিক কথা। অনেকে ভাবে যে আমি এতগুলো বাচ্চা রেখেছি, আমি তো বারবার প্রত্যেককে বলি যে 365 দিন যখন যার মন চায় সে একবার আমার বাড়িতে আসতে পারে, আমার তার জন্য কোনো বাধা নেই। কারোর যদি মনে হয় যে হ্যাঁ আমি কুকুরকে কি খেতে দিচ্ছি না খেতে দিচ্ছি, আমি তাকে বলছি আমার বাড়িতে যখন সে আসবে 2 টাইম আমি খেতে দিই, কি খেতে দিই না খেতে দিই, আমার বাড়িতে 1 দিন কেন 2 দিন এসে থেকে যাক, 3 দিন এসে থেকে যাক, আমার জন্য কোনো প্রবলেম, আমার জায়গা অনেক আছে, আমার রাখতেও কোনো মানুষকে অসুবিধা নেই। তো অলওয়েজ ওয়েলকাম আমার বাড়িতে সব সময়। তো আমি এই জন্যই বলি যে খরচা, অনেকে বলে না যে এত কুকুর রেখেছো, এত কুকুর রাখিনি, যেটাকেই ভালো লাগে সেটাকেই রাখতে হয়। আমার বাড়িরও তো লোকের মন রাখতে হবে, যেটাকেই ভালো লাগছে। পমের একটা ব্রিডিং, আর আগেই বলেছি এদের খাওয়া দাওয়া খরচা কম, আদার্স মেনটেনেন্সটা বেশি, মানে গায়ে গতরে বুদ্ধি দিয়ে আপনাকে কাজ করতে হবে পরিষ্কার, এইটা হচ্ছে খরচা। এতগুলো আছে বলে খাচ্ছে অনেক টাকা তা না, এদের টোটাল যে বলি 25-30 হাজার টাকার মাসে খায়, 30 হাজার টাকার মাসে খায়, তার মধ্যে এসির বিল আছে, গ্যাস আছে, ওষুধপত্র, ভ্যাকসিন, এগুলো তো আর আমি তো আর বানিয়ে বানিয়ে বলতে পারি না। আপনারাও যাদের বাড়িতে বাচ্চা আছে তারাও দেখেন
যে কিভাবে জিনিসপত্রের দাম বাড়ছে। তো আপনারাও যেখান থেকে কেনেন আমিও সেখান থেকে, হ্যাঁ আমার থেকে হয়তো আমার যেহেতু এত আছে বলে আমার জন্য একটু ডিসকাউন্টটা বেশি থাকে, তার মানে এই নয় আপনার 500 টাকায় কিনছি আমি 50 টাকায় কিনছি। তো এইখানে খরচাটা বেশি হয়। তো এদের যত্ন করা প্রচন্ড মানে মন প্রাণ থেকে না করলে করা যাবে না। তো আমার আজকে চ্যানেলটাই 9 মাসের চ্যানেল, আমি তো কাউকে শিখিয়ে দিইনি। আর আমার প্রথম থেকে আজ অব্দি যে চ্যানেল ভিডিও আমার আপলোড করা আছে সেখানে আপনারা রিভিউটা দেখে নেবেন। আমি কাউকে শিখিয়ে দিই না, বা যারা ব্লগাররা বাড়িতে আসে প্রত্যেককেই একটা কথা বলি, যেটা ভালো মন্দ দেখাও। শুধু ভালো কটা কুকুর ছাদে দাঁড়িয়ে দেখাবো আর বলবো এইটা তার বাচ্চা, ওটা তার বাচ্চা, এটা বিক্রি করবো, ওটা বিক্রি করবো, আমি কিন্তু কোনোদিন করি না। আমি এখনো ভিডিও করছি আমার এখানে বসে, একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দাও। শুধু বর্ষাকাল বলে আমি এদেরকে ছাড়তে পারছি না, স্যাঁতস্যাঁতে ওয়েদার, একটা গুমো গুমো গন্ধ ছাড়ছে, লোমগুলো এমনি চান করাতে পারছি না, তার মধ্যে ভিজে স্যাঁতস্যাঁতের জন্য লোমগুলো গন্ধ ছাড়ছে গা থেকে। তো সেই জন্য আমি এদের ছাড়তে পারছি না। আমি ভিডিও করি এখানে বসে, শুধু দুটো কুকুরকে নিয়ে বারবার ভিডিও করি। আর সেটা তো একদমই নয় যে দুখানা ভালোকেই দেখাচ্ছি, দুখানাকে দেখাচ্ছি, দুটোর বাচ্চা দেখাচ্ছি, একদমই নয়। কিন্তু যখন যা ভালো মন্দ যা হয় প্রত্যেকটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কখনো জাহির করে বলি না আমারটা সেরা, কোনোদিন কোনো জায়গায় শুনবেন না যে আমারটা সেরা। আমার থেকেও ভালো কুকুর কলকাতায় অসংখ্য পম আছে। যারা দেখতে চাও আমার থেকে আমাকে তারা ফোন করে, আমি তাদের পার্সোনাল নাম্বার দিয়ে দিচ্ছি। তারা ইম্পোর্ট ডগ নিয়ে কাজ করে। তাদের বাড়িতে যখন কুকুর দেখবে না, আমার তো কিছুই না তাদের কাছে, তাদের কিছুই না আমার, মানে আমি তাদের তুচ্ছ, কিন্তু আমার সঙ্গে সম্পর্ক ভালো। আমি এই কাট কথাবার্তাগুলো বলি বলে আমি কালচারকে পেপার দিয়ে পম বলে বিক্রি করি না। এই জন্য তারা আমার সঙ্গে এত সম্পর্ক ভালো, আমাকে তারা মিটিং দেয়। কেন আমাকে একসময় একজন বলেছিল যে তোমাকে কে মিটিং দেয় দেখবো। আর আমি বলতে চাই যে আমার বাড়িতে আজকে ইম্পোর্ট ডগের বাচ্চা আছে, তোমার দরকার পড়লে বাড়িতে এসো, ঠিক আছে? আজকে কলকাতায় যত ভালো ভালো পমের ব্রিডার আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক খুব মধুর, তাদের সঙ্গে আমার যাতায়াত, বাড়িতে তারা আসে আমি যাই। তো তাদেরকে, সেই জন্য আমি তোমাকে বলতে চাইছি যে আপনাকে বলতে চাইছি যে আপনি বেকার এইসব নিয়ে মাথা ব্যথা করে লাভ নেই। আপনাকে কে মিটিং দেয় আপনি সেটা আগে ঠিক করুন। ওই একটা কুকুর দুটো কুকুর নিয়ে নাচানাচি বেশি দিন চলে না, ঠিক আছে? তো আজকে আমার বাড়িতে অনেক অসংখ্য ডগ আছে, ডগ রেডি হচ্ছে, ইভেন বাইরে থেকেও মিটিং হয়ে আসছে, এবং একটা বাচ্চা হচ্ছেও, এখন একটা কুকুরের বাচ্চা হবে, তার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বলেইছি বাচ্চা একটা পমের হবে, ওখানে তার ডেট হয়ে গেছে, আজকেই একদম 100% আজকেই দেবে। সেই ভিডিওটা আমি আপনাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। আমি তাদেরকে বলি, দেখুন আমার ভিডিও ভালো খারাপ মন্দ, আমি কুকুর বিক্রি করি, কুকুর খাওয়াই, যাই করি, আমি কিন্তু কোনোটা বলি না যে আপনি আমার থেকে দেখে শিখুন। আমি কখনো কোনোদিন বলি না, আর বলবোও না। আপনাদের মতামত আপনাদের সঙ্গে শেয়ার করবেন, আমার মতামত আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যেটা ভালো লাগবে, আপনাদের মনে হবে যে আমি ঠিক বলছি, তাহলে আপনারা করবেন, না হলে যদি মনে হয় ভুল বলছি তাহলে আপনারা ডাক্তারের সঙ্গে কথা বলবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে যে ভিডিওটা করা, একজন লিখেছিল, জিজ্ঞেস করতে যে দাদা এই ব্ল্যাক ট্যানটার দাম কত। তাকে একটা কথা বলি, এই ব্ল্যাক ট্যান বাচ্চাটা বিক্রি নেই। আচ্ছা, এই নিয়ে একটা ভিডিও বানাবেন, আমার ব্ল্যাক ট্যান খুব ভালো লাগে, ব্ল্যাক ট্যান বাচ্চা কোথা থেকে পেয়েছেন, ব্ল্যাক ট্যান বাচ্চা উঠলে একটা দেবেন, আমার খুব শখ। তাকে একটা কথা বলি, আজকে ব্ল্যাক ট্যানটা নিয়েই কথা বলবো, ব্ল্যাক ট্যান আর এদেরকে নিয়েই কথা বলবো। আমার এই কুকুরটা কেনা না, আমার এই কুকুরটা আমার পাশেই একজন থাকে, সে আমার বাড়িতে 4-5টা কুকুর দিয়ে গেছিল। তো দিয়ে যাওয়ার পর তার থেকে সে বাচ্চাও নিয়েছে, তার বাড়িতে পমের ডগ আছে, সে তার থেকে বাচ্চাও নিয়েছে, 50-50 ভাগও নিয়েছে। তো আমার কাছে সে এখন আছে, বছর 3 ধরে আছে। বছর 3 ধরে থাকার পর, হ্যাঁ, সে এখন আমার বাড়িতে বছর 3 ধরে আছে। এই দুজন না, আরো দুজন আছে, সবাইকে তো নিয়ে বসা সম্ভব নয়। তো তারা এখান থেকে মিটিং করিয়ে সে বাচ্চাও নিয়েছে। সে আবার এমন গুণধর মানুষ, সে গুণধরের মানে গুণে নুন দিলেও কুলোবে না। মা ভাই, মা ছেলে, বাবা মেয়ে একসঙ্গে মিটিং করাইছে। তার প্রত্যক্ষদর্শী আমি। সে যদি বড় বড় কথা বলে, তাকে বলে দিচ্ছি একটা কথা, আমার কাছে ভিডিও সব আছে, আমার কাছে এই ফোনে কার ছাদে কার বাড়িতে কি ভিডিও আছে তাকে আমি দেখিয়ে দিতে পারবো। তো যাই হোক, তো এই যেই কথায় আসি, সেটা হচ্ছে এই ব্ল্যাক ট্যানটা আমার পয়সা দিয়ে কেনা না, সে আমাকে বাড়িতে দিয়ে গেছিল। সে একটা করে 4-5টা কুকুর থেকে আমার বাড়িতে এসে দিয়ে গেছে, সে রাখতে পারছিল না। আমি তখন বলেছিলাম তাকে, তো 4-5টা কুকুরের কি দাম হয় আপনি আমাকে বলুন, আমি তো আপনাকে পয়সা দিয়ে দিচ্ছি। তখন তার দাম বলছে এটা 50,000, এটা 60,000, ও জানে এটা 50,000 টাকার কুকুর নয়। তো আমি কিনবো না 50,000 টাকা দিয়ে। তখন সে বললো কি, একটা কাজ করো, বিক্রি করে দিলে তো মায়া চলে যাবে, আমার আর কোনো অধিকার থাকবে না, আমিও একটুখানি, আমরা তো ভালোবাসি,
তার থেকে তোমার বাড়িতে থাকলে পাশেই থাকি, কোনো দিন গিয়ে দেখতে পাবো। আমি বললাম ঠিক আছে, আমার বাড়িতে এরাও যেভাবে থাকছে এরাও সেভাবেই থাকবে। ওনার বাড়িতে ডগ আছে, মিটিং করিয়েছে, বাবা মেয়ে ভাই বোন সব মিটিং করিয়েছে, এই মিটিং এর বাচ্চাই লোককে বিক্রি করা হয়েছে। চ্যালেঞ্জ নিলে কোন কোন ডগ ওনারের কি পেপার ওনার আছে আমি সেটা দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমার কাছে তো প্রত্যেকটা প্রুফ আছে, কার বাড়িতে কার ছাদে কে ডগ কে বিচ মিটিং করছে আমি সব দেখিয়ে দিতে পারবো। তো তাকে বলছি মুখটা একটু বন্ধ রাখতে। এক গেল, তো এইটা সেভাবেই এসেছিল বাড়িতে। তো 3 বছর পর থাকার পরে তার এখন মনোমালিন্য হয়েছে, তার হাতে ঘা লেগেছে, উচিত কথা বলেছি বলে তার সঙ্গে সে বলেছে আমার কুকুরগুলো আমায় ফেরত দাও। তো আপনারা একটা কথা বলুন, আমি 3 বছর ধরে কুকুরটাকে রাখবো, তারপরে আমি যদি বলি এমন নয় যে রেখেছি তার খাওয়ার খরচা দিয়েছি, রেখে দিয়ে গেছি, তার এগেনস্টে আমার এইগুলোর বাচ্চা তুলে বাচ্চাও নিয়েছে বিক্রি করেছে, তারপরে বলছে মনোমালিন্য যে আমার কুকুরগুলো আমার তাকে ফেরত দাও। সেটা তো সম্ভব নয়। তারপরে আমি তার থেকে মিটিং করিয়ে নিয়ে আসতাম, গরমকাল বাচ্চা বিক্রি হয়নি, সেই বাচ্চাও কিছু ঘরে রয়ে গেছে, দেখতে দেখতে মল্টিং এ পড়ে গেছে, সেই বাচ্চা 1 বছর পর যখন পুরো কোটে এসছে তখনও বলছে এটার মধ্যে আমার ভাগ আছে। তো ঠিক আছে, ভাগ যখন আছে তো তুমি তাহলে 1 বছর ধরে যে কুকুরটা খেলো তো সেটার পয়সাটা তো তোমার দেওয়া উচিত। একটা কুকুর বাইরে রাখতে মিনিমাম এখন 500 টাকা। তো সেখানে যখন সে চায় আমার থেকে কুকুরগুলো, তো আমি মায়া ত্যাগ করেই বলেছিলাম ঠিক আছে একটা কাজ করো, আমারও তো আর অনেক কিছু রোজগার না, আমি এতগুলো বাচ্চা খাওয়াই, 3 বছর যখন কুকুরগুলো খেয়েছে আপনি আমাকে 100 টাকা করে দেবেন, 100 টাকা করে 5টা 6টা কুকুরের যা হয় সেটা আপনি দেবেন। ওর শুনেই বড় বড় কথা বলে, শুনেই ওর বিল শুনেই ওর মাথা খারাপ ঘুরে গেছে। ঠিক আছে, মাথা ঘুরে গেছে, মাথা ঘুরে যাওয়ার পরে এখন সে লোককে বলে বেড়ায় আমি নাকি চুরি করেছি কুকুরগুলোকে। তো আমি যখন চুরি করেছি কুকুরগুলো, একটা কুকুর চুরি করতে পারি, একসঙ্গে 5টা 6টা তো কুকুর চুরি করা সম্ভব নয়। আর যদিও চুরি করি তাহলে আপনার বাড়ির লোক কি ঘুমোচ্ছিল? নিশ্চয়ই না। তাহলে আমি যদি চুরি করি তাহলে আপনি আমার এগেনস্টে লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন না কেন? আপনার বাড়ি থেকে তো আমার বাড়ি বেশি দূর নয়, আপনি আমার বাড়িতে আসুন, লিগ্যাল নোটিশ পাঠান, দেখি আপনার কেমন সৎ সাহসটুকু আছে, তাহলে বুঝবো আপনি সৎ মানুষ। তো এদেরকে আমি কিনিনি, এ হচ্ছে রানী, এ হচ্ছে বুলবুলি, আর একটা ছিল টুকি বলে, ও স্ট্রোক করে মারা গেছে। সেটাও যখন মারা গেছে দেখুন লাইভ স্টক, এ যদি আজকে মরে যায় বা আমি যদি আজকে মরে যাই এটা তো আমার হাতে নয়, স্ট্রোক হয়েছে মারা গেছে। বলছে তুমি আমার কুকুর মেরে দিয়েছো, তো তোকে কে দিয়ে যেতে বলেছিল? আমি তো তোকে চাইনি, তোর রাখতে পারছিস না, খাওয়াতে পারছিস না, তাই তুই দিয়ে গেছিস। আমার কাছে এতজন থাকে, আমি ওটাও থাক, সবাই যেমন ভাবে থাকে ওরাও সেভাবে থাকে। এমন নয় যে বাইরে থেকে কেউ এসছে বলে তাকে আমি আলাদা করে দেবো, এরকম কোনোদিনই নয়। প্রত্যেকটা বাচ্চাকে আমি আগেই বলেছি যে আমি মানে সব থেকে লো বাচ্চাকেও যাকেও রয়্যাল ক্যানিন খাওয়াই, যে হাই বাচ্চা সেও রয়্যাল ক্যানিন খায়। প্রত্যেককে সবার জন্য আলাদা আলাদা ভাবে ব্যবস্থা করা আছে। এমন নয় যে ও বাড়িতে বাইরে থেকে দিয়ে গেছে ও বলে ওকে মাংস খাবো না আর একে মাংস খাবো, একদম না, সবাইকে একসঙ্গে খাওয়া হয়। যা যে খাবে সবাই একসঙ্গে খাবে, যে খাবে না তো কেউ খাবে না, এরকম ভাবে আমি প্রত্যেককে সমান চোখে দেখি। তো সেই হলো, তো বুলবুলিকে আমি কিনিনি, যারা জিজ্ঞেস করেছো। আর বুলবুলির যদি বলে ব্ল্যাক ট্যান বাচ্চা, ব্ল্যাক ট্যান যদি ভালো মার্কিং হয়, ব্ল্যাক ট্যান বাচ্চা আমি মোটামুটি 25-30 হাজার টাকা বিক্রি করেছি। কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে এই ব্ল্যাক ট্যানের এত ভালো কুকুরটা, ব্ল্যাক ট্যানের এর আমি ফিমেল হলে খান কিছু ফিমেল আমি স্টক করব। এবারে একে বাইরে মিটিংয়ে পাঠাবো, ইম্পোর্ট ডগের সঙ্গে মিটিংয়ে পাঠাবো, যদি বাচ্চা হয় তো আমি সেটাও শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো এই হচ্ছে কাহানি। আর অনেকেরই দেখেছি যে 50টা কুকুর পোষে, 50টা কুকুর পোষে। আবারও একটা কথা বলছি, তুমি নিজে করো, চেষ্টা করো, ঠিক আছে? আমার বাড়িতে 50টা থাক না 100টা থাক, আপনার বাড়িতে খেতে যাচ্ছে না, আপনার পয়সায় সে খাচ্ছে না, ঠিক আছে? তো সেগুলো দেখি। আরেকজন যেটা কমেন্ট করেছিল সেটা হচ্ছে, তো তাকে আমি বলছি সে যদি সততা দেখিয়ে আমার বাড়িতে এসে কুকুরগুলো চায় আমি তাকে এখনো তাকে দিয়ে দেবো, কিন্তু আমার ভাই খাওয়ার পয়সা তাকে দিতে হবে, সে তাহলে কুকুর নিয়ে যেতে পারবে। নাহলে আমি চুরি করি ডাকাতি করি, লোক ঢাক পিটিয়ে বললো আমার কিছু এসে যাবে না। সে যদি আমাকে বছরে যে হ্যাঁ ঠিক আছে আমি 5টা কুকুর রাখছি অসীম, 5টা কুকুরের আমি 5,000 টাকা মাসে দিই, সেটা কোনোদিন বলেনি। যখন বাচ্চা হয়েছে তার 50-50 একদম হিসাব গুনে নিয়েছে। যদি বলে সে আমার কাছে, সে অসংখ্য তাকে 1 বছরে 2.5 থেকে 3 লাখ টাকা দিয়েছি বাইরে থেকে মিটিং করিয়ে 2.5 থেকে 3 লাখ টাকা দিয়েছি। আর ব্যাংকের ট্রানজাকশন আছে, সেটা তো আর ডিলিট করে দেওয়া যাবে না, তো সেটাও আছে আমার কাছে। আর এই হিজু করবি না, এদিকে আয়, ঠিক আছে? আমার কাছে প্রত্যেকটা প্রুফ আছে, আমি কোন ডগ দিয়ে মিটিং করিয়েছি, কিভাবে করিয়েছি, কার বাড়িতে গেছে, কার ডগ দিয়ে মিটিং হচ্ছে, আমার কাছে সব ভিডিও আছে, ঠিক আছে? তো এই হলো এদের আসার কাহিনী। এদেরও খুব ভাগ্য ভালো,
এদেরও খুব ভাগ্য ভালো, যার বাড়ি থেকে এসছে মানে তার বাড়িতে থাকলে সে রক্ত চুষে খায়, রক্ত চুষে খেয়ে নিত, আবার নিজেকে বলে যে আমি কর্পোরেট চাকরি করি, হ্যাঁ আমার কুকুর না বেচলেও চলবে। তো আমি তো সব জানি, আমি তাকে একটা কথা বলি, আমাকে যত কম মুখ খোলাবে তার জন্য মঙ্গল, অতি উত্তম। ঠিক আছে, এরা আমার বাড়িতে এসেছে, এরা আমার বাড়িতে এসে বেঁচে গেছে এই যাত্রায়। ঠিক আছে, তো আমার কাছে এরা থাকে এইভাবে। হ্যাঁ বকাঝকি করি, মারধর আমিও করি, আমার ছেলেকেও যেমন আমি বকাঝকা করি, মারধর করি, বকি, এদেরও তাই করি। এমন নয় যে আমি এদের বকি না, বকাঝকা মার একটা ডিসিপ্লিনের মধ্যে এরা থাকে, তাহলেই এতজনকে সামলাতে পারি। তো তাকে এই এসএমএসটা দিচ্ছি, লোককে বলো না যে কুকুর চুরি করে নিয়ে এসছে, বলবে ডাকাতি করেছে, আর পারলে আমার নামে লিগ্যাল অ্যাকশন নাও, আমি প্রস্তুত আছি। ঠিক আছে, তো গেল, তো যে করেছে তাকে বললাম যে ব্ল্যাক ট্যানটা এইভাবে এসছে, আরো 4-5টা কুকুর আছে আমার কাছে, শো করে, তার বাড়িরই বাচ্চা, সেই ডগের বাচ্চা, আমার বলতে কোনো লজ্জা নেই, আমি কোনো এমন নয় যে আমি কি বলবো তোমাকে, এখানে কারোর থেকে উপকার নিয়ে সেটা ভুলে যাব, আমি উপকারও পেয়েছি, যদি 90% অপকার পাই, 10% উপকার আমি পেয়েছি, আমি সৎ সাহসটুকু বলার রাখি আমি। তো চলো ভিডিওটা বন্ধুরা আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে।